সম্মান এমন একটা জিনিস যেটাকে অর্জন করতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি এটাকে রক্ষা করাও কঠিন। কারণ এটা অর্জন করতে অনেকটা সময় লাগে, কিন্তু ভেঙে ফেলতে একটু সময়ও লাগে না। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি, আমার এই ছোট্ট সংসার মনি কিশোর। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুরে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর রান্না করছি লাউ চিংড়ি, তার সাথে আছে লাউয়ের খোসা, তার সাথে ছিম, আলু, তারপর শাক, সব কিছু দিয়ে এই ভাজিটা আমার কাছে বেশ মজা লাগে। তো অনেক দিন পরেই এটা করছি। ঝাল ঝাল করে করলে কিন্তু খুব মজা লাগে। কার কার এরকম শাক ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রথমে যে কথাটি বললাম, সম্মান অর্জন করা যেমন কঠিন, এটাকে রক্ষা করাও কঠিন, দুটোই কিন্তু কঠিন। আর এই কঠিন খেলায় আমরা মাঝে মাঝে হেরেই যাই। কারণ এই ভাইরালের যুগে কেউ সম্মানের কথা চিন্তাই করি না, সবাই চিন্তা করে অবস্থানের কথা। কিন্তু আসলে এটাকে ঠিক, আমরা কদিন বাঁচবো? যদি সম্মান নিয়ে বেঁচে থাকতে না পারি, তাহলে মানুষ হিসেবে বাঁচার মূল্যটা কি? তাহলে আমি বলবো এটা অর্থহীন বেঁচে থাকা। তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, হয়তো ভুল বলেছি। যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ এবং শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর ছোটো মাছ দিয়ে নতুন আলু দিয়ে চচ্চড়ি করব। প্রথমে সেটা মেখে নিয়েছি সব মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, তারপর যা যা মাছের আর কি মোটামুটি যা দেওয়া যায় সব কিছু দিয়েই মেখে তারপর বসিয়ে দিয়েছি। আর এটা শুধু শুকনো শুকনোই চচ্চড়ি করব, আর কোনো ঝোল দেবো না। এই যে আমার শাক ভাজিটার ফাইনাল লুক কেমন হয়েছে বলুন তো। তো আমার চচ্চড়িটাও প্রায় হয়ে গিয়েছে। আর করব একটা সরপুঁটি মাছের ফ্রাই, যেটা আমার অনেক দিন হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। খেতে ইচ্ছে করছে কিন্তু সময় করতে পারিনি, তাই করাও হয়নি। তো ভাবলাম আজকে সময় আছে যেহেতু আজকে করে নেই। তো আজকে সেটাও করে নেব শেষে। আর আমার আজকের ফিশ ফ্রাইটা বেশ মজাই হয়েছিল। করতে আমার সময় লাগছিল কিন্তু খেতে সময় লাগেনি। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি, এক্সট্রা কোনো মশলা দেইনি। সস দিয়েছি, তাও ঘরে নিজের বানানো সস ছিল সেটা দিয়ে, তাতেই কিন্তু বেশ মজা হয়েছে। সত্যি কথা বলতে আমার বাচ্চারা মাছ খেতে চায় না, তাদের মাছ খাওয়ানোর জন্যই আমি এই টেকনিকটা করেছি। তো ছেলেটা তেমন খায়নি, কিন্তু মেয়েটা খুব পছন্দ করে খেয়েছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, চিন্তা করলাম মাঝে মাঝে এভাবেই করব। এই তো আমার ফিশ ফ্রাই কমপ্লিট। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর এটা আমরা রাতে খেয়েছিলাম। তো আমার এই যে দুপুরের রান্না কমপ্লিট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।